20 টাকা শিশু কই থেকে জন্মই নাই। অলরাইট কে বিশাল তোমাদের ঠাই পায় নাই কই মুন্না কই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকালে ভালো আছেন। আমার সাথে আমি ভালো আছি। আজকে আমি বর্তমান রয়েছি কুমিল্লাতে। হ্যাঁ, কুমিল্লাতে থাকাটা স্বাভাবিক, বাইরে যেহেতু কুমিল্লা থাকবো না, কোথায় থাকবো সেটা বড় কথা না। বড় কথা হলো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের আয়তনের সব থেকে বড় জেলা এবং লালমাটি শহর রাঙ্গামাটিতে। এবং আজকে আমাদের এই ট্যুরটা হবে যে রাঙ্গামাটির যে সৌন্দর্যগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। বাট জানি না রাঙ্গামাটির কোন কোন জায়গায় যাবো। আমাদের এখানে একটা ফ্রেন্ড আছে, তার মাধ্যমে আজকে আমরা পুরো রাঙ্গামাটিটাকে আমরা কভার করার চেষ্টা করবো। এখন হচ্ছে আমরা রাত্রের বাজে হচ্ছে প্রায়, এই দেখো রাতের বাজে প্রায় 3টা, আর এমন টাইমে আমরা রওনা দিচ্ছি এবং সকাল সকাল ভাবে আমরা আশা করি পৌঁছে যাব। আর ওইখান থেকে আমাদের শুরু হবে আমাদের ফ্রেন্ড সহ ফুল যাত্রাটা। আর দেখা হচ্ছে ইনশাল্লাহ সকালবেলা। ওই গাইস, ফাইনালি আমরা চলে আসছি রাঙ্গামাটি। নেটওয়ার্ক ইরোর, এখানে নেটওয়ার্ক নাই, দুই সাইডে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে শুধু রাস্তা আর রাস্তা। ওই গাইস, আমরা অল্প একটু পাহাড় দেখে মনে করছি আমরা রাঙ্গামাটি চলে আসছি, কিন্তু এটা কোন ভাষা জানি? ও রাঙ্গুনি আছে বড় মানুষ, তারা বলতেছে আরো 30-35 কিলো বাকি। আমাদের প্রেমিক কেমন ছেঁকা দেয় না যে আমরা এখন রাঙ্গামাটি মনে করি আমরা লাফাই ফেলছিলাম একটু আগে, জীবন ছেঁকাটা খাইলাম। আর সবচেয়ে মজা আছে যে ইয়ার মোটরসাইকেল ওলারা ভাই পুরা জোশ ভাবে গাড়ি চালাইতে আসতেছে। তাই আমরা করছি কার ব্লগিং, এতদিন দেখতে হচ্ছে মোটর ব্লগিং, এখন দেখো আমরা হচ্ছে কার ব্লগিং। ওয়াও, আমরা কার বাড়িতে চলে এসেছি। এখন কি করবো? সামনে পার করতে হবে। আমরা এখন গাড়ি পার্ক করবো নাকি? আচ্ছা, আমরা এখন গাড়ি পার্কিং করতেছি, এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে একটু, সেটা বড় কথা নয়, বড় কথা আমাদের সাথে আছে ডিকে গেমিং। ওই গাইস, ফাইনালি আমরা এন্ট্রি করে নিলাম ঝুলন্ত ব্রিজে। সাথে আছে আমাদের আব্দুল্লাহ ভাই। ভাই কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আজকে ভাই আমাদের কোন কোন জায়গায় নিয়ে যাবে? কোথাও না, রাঙ্গামাটি আসলাম, কোথাও নিবা না তো, তারপর নিবা না বলে কিন্তু আমরা তুমি রাঙ্গামাটিতে তোমরা তো আর ঘুরতে আসো নাই। তা ঠিক আছে, আমরা ওইদিকে না যাই, আমরা ফুটেজটা কাট করে দিব ওই অংশটা যে কি জন্য আসছে। কাট করে দে না, আর আমরা কোথাও নিবে না বললো, আমরা কোথাও একটা নিয়ে আসছি, জায়গাটা চিনা চিনা লাগতেছে, বাট পুরো অচিনা। লাইফে ফার্স্ট টাইম আসলাম। এই কথা কইলে তোমার মানুষ পিটাবে। রাঙ্গামাটির একমাত্র বিখ্যাত জিনিস হচ্ছে এগুলো। আচ্ছা, এই জন্য তো বেশি আমি আগে কখন আসছি না, তুমি তো চেনা চেনা লাগতেছে। অচিনা, হ্যাঁ এটা স্বাভাবিক, চিনা চিনা লাগতেই পারে, অপশন হতেই পারে, কারণ আসলে না চিনা চিনা লাগে, একদম ফুললি হয়ে যেত। কথা বলতো নেই, তুমি খারাপ, কখনো জোর করে আনো নাই, আমি জোর করে চলে আসি তোমার হিসাব করতে। আমি জোর করি না। আই হাই গাইস, আমরা একটু পরে একটা ড্রোন ভিউ দেখার ট্রাই করবো। কাকা কি খবর? কাকিরা চলে আসলেন আপনারা? কি আর করবো, এটাই বাস্তব। আই হাই কাকা, আপনি কাকি খুঁজতে এলো। ওলা বান্ডি কত খারাপ, কাকে খুঁজতে আসছে? আরেকজন ও পুরো শেষ, ওয়াইপ আউট। ও ওয়াইপ আউট একদম, কি কন্ট্রোল ইয়া কি জানি কয় নিয়ন্ত্রণের বাহিরে। আমরা বাংলা কথা বলবো এখন থেকে, কন্ট্রোল বলা যাবে না, বলতে হবে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ, ঠিক আছে, নিয়ন্ত্রণ। আর যে কথা বলছি বাংলায় বসবে, ভারসাম্য বজায় রাখা। হাই হাই পুরো বেল এনে দেখি। ওই গাইস, আমরা একটু বসি। ফাইনালি আমরা এসে পড়ছি এই ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ। গাইস, একটা সত্য কথা বলতে, যেরকম এক্সপেকটেশন করছিলাম, যেরকম আশা করছিলাম, ধারে কাছেও নাই। আমি মনে করছিলাম যে এটা অনেক বড় হবে, এটা তো চিকন চাকন ছোটখাটো হবে, বাট এটা কল্পনা করে নাই। এগুলোর থেকে অন্যান্য জায়গায় যেগুলো বানানো থাকে এগুলো আরো সুন্দর থাকে। এটা খারাপ না, ভালো, তবে এটা সিগনেচার আইটেম বিদায় মনে করেন যে মানুষ সবাই দেখে। বাট আমি ওইটা দেখে আসছিলাম, ছবি বা ভিডিও বিভিন্ন জায়গায় দেখছিলাম যেটা অনেক বড় সড়ো আছে। এখানে এসে দেখি যে
কি হচ্ছে? বৃষ্টি। বৃষ্টি। এই বৃষ্টি তুমি শুধু পড়তেছো কেন, কাছে আসতেছো না কেন বলো? আমার ভাইয়ের একটা বৃষ্টি প্রয়োজন। বৃষ্টি পড়তেছে, এটাই তো কপালের ভাগ্য, সে আসবে তাই না। না? কপাল নাই তো, কপাল ফাঁকা। কপাল ফাঁকা না, কপাল অনেক বড় আছে, ব্যান দিয়ে যদি ব্যান্ড কপালটাকে দিয়ে বড় করে বড় রাখছে। করে রাখছে। আসলে বাস্তবে বড় না, বাস্তবে দেখে অনেক বড়, যদিও technically বড় guys না। বৃষ্টি হচ্ছে আর আমরা এই হচ্ছে অ্যাডভান্টেজ, আমরা অ্যাকশন ক্যামেরা, যত বৃষ্টি হোক যত কিছু হোক পানি নিচে যাক কোনো সমস্যা নাই, ক্যামেরা অলওয়েজ। একটু লবণ পানি তো চুবো তো। লবণ পানি ছাড়া মিঠা পানিতে ভাই, লবণ পানিতে চুবাইয়া আমি আর চাচ্ছি না, জল থেকে যাক ভাই, আমি আর রিস্ক নিতে চাচ্ছি না। আমার ফোন কষ্ট করে একটা নিছি, তাও আবার লবণ ক্যামেরা আমার খেয়ে দিছে। মামুন এখন আমরা কই থেকে আসলাম? আমরা আসলাম ঝুলন্ত ব্রিজ। তো ভাই বাতাসটা অনেক সেই ছিল। হ্যাঁ, ভিতরে ভিউটা ভালো ছিল, আদিবাসী গ্রাম এগুলো ছিল, বাট আমরা ঝুলন্ত ব্রিজে যেমনটা দেখছিলাম, যেমনটা আশা করছিলাম তেমন কিছু না, ছোটখাটো একটা ব্রিজ, কিন্তু একটু একটু মজা পাইছি। অনেক মানুষ ছিল তো, অনেক ধরনের, তাই তো দুজনে গা টাইমিং কম। আমি দৌড়ে ভাই আপনি কি বাইটার না? দিদি ওই ফাইনালি কাপ্তাই লেগের একটা অংশে আছি। এটা হচ্ছে সেই কাপ্তাই লেক, কাপ্তাই লেগের একটা অংশ। এটা হচ্ছে আমরা মূলত আছি রাঙ্গামাটিতে। তোমরা শুরু থেকে দেখতেছো রাঙ্গামাটি। এবং এই রাঙ্গামাটি এমন একটা পার্কে আছি, যে পার্কটা হচ্ছে এদিকে হচ্ছে একটা মনোরম পরিবেশ, আর এদিকে ভাই ভিউটা ভাই অস্থির একটা ভিউ, যেটা মনে করো যে আমাদের যখন মন খারাপ থাকবে তখন এই দিকে এসে বসা যে জায়গাটা আছে, এটা সম্পূর্ণটা আলাদা। আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে কি আছে ওইগুলো দেখি। চলো অন্য আসো, আমরা নিচের দিকে যাই। আমাদের অন্যগুলা কই, বান্দর গ্রুপ অন্যগুলা কই, তারা বেয়ে দেখতে পাই। আমি আসলে খারাপ লাগতেছে, আমার সাথে আরো কিছু আসছে, সেটাগুলো হচ্ছে লুচ্চা টাইপের পোলা পাইন, তো আমি আমার কাছে খুঁজে পাই না। ওগুলো বারবার শুধু মেয়ে সংক্রান্ত এরিয়াতে চলে যায়, ওগুলা ভালো জায়গা খুঁজে পায় না, শুধু উল্টো পাল্টা জায়গা যায়। আর একটু আগে আমরা যা কথা বলতেছিলাম, নারী লুবি পোলা পাইন, তার ভিতরে একজন হচ্ছে নারী লুবি, এতক্ষণ আমাদের সাথে ছিল না, আর সে আলাদা হয়ে গেছে। বুঝলাম না এগুলো কি দেখাচ্ছে, আমি ব্লগ করে নিচ্ছি বাবা। পোলা পাইনগুলো আছে না, খারাপ হয়ে যেতেছে, মানে মাঝে মাঝে মারতে মন চায়, পারি না। ছোট ভাই বাজার তো, এই যে ছোট ভাই বাজার আমরা চাইলেও মারতে পারি না। এগুলা পরে আবার ওই যে বাসা বিচার দিয়ে কান্নাকাটি করে, এগুলো মারা যায় না। যাক, আমরা 3 জন থেকে একজনকে খুঁজে পেয়েছি, নারী লোভী পোলাপান। বাইকগুলো কোথায়? বাকিগুলো হচ্ছে এই যে, এগুলো হচ্ছে এখানে। ও আচ্ছা, এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে। আচ্ছা, আমরা এখানে যাই। এইটাকে আসল ঝুলন্ত মতো মনে হচ্ছে, এটাই আসলে ঝুলন্ত ব্রিজ। এটাকে আসল ঝুলন্ত ব্রিজ মনে হচ্ছে। আর আমরা যে অরিজিনাল মনে হয় না এটাই অরিজিনাল ঝুলন্ত ব্রিজ, মানে এটা কি, মানে এটা হচ্ছে এটাই আসল। তো আমরা ওইখানে যেটাতে গেছি। মানে আসল বলতে মানে বাস্তব, মানে আচ্ছা আচ্ছা, বাস্তব স্ট্রাকচারের দিক হ্যাঁ। থেকে এটা অরিজিনাল ঝুলন্ত ব্রিজ। আচ্ছা, আমি আপনাদের বলি, আমরা একটু আগে যে ঝুলন্ত ব্রিজে গেছি, বাট এটা ছিল পুরাটাই একটা সিগনেচার আইটেম ছিল, বাট তবে অরিজিনাল যদি একটা ফিল নিতে হয় তাহলে এটা ঠিক আছে। হাই গাইস, আজকে আমি একটা সৌভাগ্য, একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর, আমার ক্যামেরাম্যান হয়েছে, আমি নামটা বলবো না, সে অলরেডি আমাদের সামনে ছিল না তখন, আমাদের আরেক আমার পিছন সাইড কিছু কেন বলি, সে এত তোমার ব্যাক সাইড সুন্দর। ভাই বললাম না। আমাদের তোমরা ফ্রি ফায়ারে একজন ইউটিউবার ছিল, সে হচ্ছে এখানে এসে তার সাথে দেখা হয়েছে, আর তাকে আমি ধরা দিছি ক্যামেরা ধরার জন্য। তার নাম হচ্ছে ডিকে ইএনপি নিউজ চ্যানেল, যাই হোক বংশং, এগুলো আমি দেখি না, এগুলো ছোটখাটো ইউটিউবার থেকে আমরা পাত্তা দিই না, কারণ আশা দেখা হয়ে গেছে, তার জন্য ক্যামেরা ধরা দিচ্ছি। এই ডিকে আসো, ঠিক আছে আজকে সুযোগ মতো, ঠিক আছে যাও। হ্যাঁ ঠিক আছে, যখন তুমি ফেস্টিভ্যাল করো। ঠিক আছে, আমি একদম অস্থির কিছু ক্লিপ নিব এখন। অস্থির। আমি তোমাকে, তুমি কি ছাপি, তুমি কি ছাপি? আমি একজন প্রফেশনাল ভিডিও। ইয়ো এইটা কি? আমার ও আমারও সাবরি বলো, ওইটা কি? এইটা কি? এটা হচ্ছে ভালো একটা মারমেড, view। কিন্তু মারমেডটার কি করছে, উপর হচ্ছে সিংহের মুখ, নিচে মাছের মুখ দিয়ে দিছে। তো এটা কোন ধরনের মারমেড আই ডোন্ট নো, জাস্ট আমি বলে এটা হচ্ছে মিশ্রণ হাইব্রিড। এন্ড এইটার মুখ দিয়ে আগুনের পরিবর্তে পানি বেরো। বুঝলাম না, মানে স্ট্রাকচার বানাইছে এখানে মেবি মূত্র বিসর্জন, এখানে মেবি মূত্র বিসর্জন করতে হবে। আমরা এখন আবার আমরা যদি এখানে ওপেনলি ছাড়া শুরু করে দিই, মানুষ দেখলে ঝামেলা আছে। কাইকিং অফ করে দিয়েছে মেবি। কাইকিং করবা? কাইকিং চাচ্ছিলাম তো, টিকিট আমি একটা জিনিস চাচ্ছি কি জানো, যে আমি এখানে ইয়া করবো, আকাশ উড়বো, আকাশ উড়বা? মানে স্কাই টাইপের, কোনোভাবে ভাই অ্যাকশন নিয়ে ক্যামেরা নিয়েছি, এই কারণে নিয়েছি, পানির নিচে আকাশে যাব, মানে যদি পুরাই প্যারাসিলিং করতে চাও, কক্সবাজার যাও। এ হচ্ছে ট্রেকিং করা কি যাবে? এখানে কাউন্টারে তো মানুষ দেখতেছি না। কাউন্টার বন্ধ দেখতেছি না, মানে
কথা কি বলে কাউন্টারে মানুষ দেখতেছি। ওকে ফাইন তুমি আমি এখন পার্কের আমরা একটা স্থানে আছি দেখো এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস আছে যেটা আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে এই যে লাভ। নর্মালি আপনারা লাভ অনেক জায়গায় দেখছেন, কিন্তু এই লাভটার মতো লাভ আপনারা দেখেন নাই। এখানে দেখবেন যে অনেকগুলো লক লাগানো আছে, শুধু লক লাগানো নাই, লক পরে তালা পরে এখানে হ্যাঁ এ প্লাস এটাই সাপ। এই যে এটা এক্স কে ডেডিকেটেড করে, এক্স কে পিক করেছে, মানে তার থেকে যাতে আটকে থাকে, অন্য কারো থেকে যাতে না যায়। হ্যাঁ এবং এস প্লাস আমরা একটা তালা কেনা উচিত তাহলে। অবশ্যই এখানে যদি আমি এখানে লিখতে হবে এম প্লাস প্রশ্নবোধক চিহ্ন কি হবে? এম প্লাস প্রশ্নবোধক চিহ্নটা রিভিল করে দাও প্লিজ, রিভিল করে দাও। অডিয়েন্স জানতে যাচ্ছে যে এম প্লাস কি হবে। আমি এটা প্রশ্ন দিয়ে রাখতে হবে যে যে আমার জন্য আছে যে সেটা ফিক্স থাকে, যেন না লড়াচড়া করে। এন্ড এটার কাহিনীটা হচ্ছে এই পাশে, যদি আপনাদেরকে একটু করে দেখাই তারপরে দেখতে পাবেন। এটা হচ্ছে আপনাদের সেই কেসটা করে নিতে পারেন। আর আমি আপনাদেরকে শর্ট করে বলে দিচ্ছি, এখানে মেইনলি আলাউদ্দিন নামে একজন ব্যক্তি ছিল। তারা যখন এখানে ভ্রমণ করতেছিল, ভ্রমণ করার সময় অনেক বেশি পরিমাণে আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ার কারণে নৌকাটা দুলতে থাকে, যেন তার স্ত্রী ভয়ে পানিতে ঝাঁপ দেয়। সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য সে নিজেও ঝাঁপ দেয়, যাতে সে তার স্ত্রীকে বাঁচাতে পারে। কিন্তু স্যাডলি বলতে হচ্ছে যে তারা কেউ বাঁচতে পারে না, আলাউদ্দিন আর লিমা দুজনে মারা যায়। তবে এই যে এই স্থানটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই স্থান যে স্থানে মূলত তারা একে অপরকে হাত ধরে, অর্থাৎ তারা একসাথে বেঁচে উঠেছিল। আর তাদের সেই স্মৃতিটাকে রেখে দেওয়ার জন্য, ধরে রাখার জন্য এই লাভ পয়েন্ট লাগানো হয়েছে। এন্ড অলসো এখানে তালাগুলো সেই এক কারণেই, যাতে তাদের ভালোবাসাটা সবসময় অটুট থাকে। আমি একটা কথা বলি, ওরা দুটোটা পাগল ছিল, এই কারণে হচ্ছে এরকম। ভাই বর্তমানে ভালোবাসা ফ্যাক্ট, এটা ফাও, সব হচ্ছে ভালোবাসা হচ্ছে ফাক, না ভালোবাসা হচ্ছে এগুলো ভুয়া, এগুলা হচ্ছে পুরো নাটক, আর পুরো দুনিয়া হচ্ছে একটা নাটক। এটা হচ্ছে আরেক নাটক। যাক, এটা একটা ঐতিহ্য। আর অনেক একটু বেশি ভালোবাসার কারণে একটু বড় বড় তারা লাগায়। তার মানে কি এটা ভালোবাসা কম? আর দেখো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আবার এমনও তালা আছে এটা টান দিলে ছুটে যাবে, এমনও তালা আছে যে অনেক বড়। তার মানে এটা নরবরে ভালোবাসা। এটা হচ্ছে কিং কোবরা ভালোবাসা, এটা টিকবে না বেশি দিন। এটা হচ্ছে যে অ্যানাকোন্ডা ভালোবাসা। আচ্ছা, আর এখানে লাল কালার এটা কি? এটা হচ্ছে অতিরিক্ত ভালোবাসা। না না, এটা হচ্ছে তোমার লাল কালার হচ্ছে এদিকে আসো, যেটা লাল কালার রং করে দিচ্ছে এটা হচ্ছে তোমার ব্ল্যাক ম্যাজিকের ভালোবাসা, জাদু টোনা করে ভালোবাসা। যা গাইস, অনেকের ভালোবাসা নিয়ে অনেক মজা চেষ্টা করছি। জিনিসটা হয় না, ঠিক না, কারণ হচ্ছে নিজের ভালোবাসার খবর নেই, আরেকজনের ভালোবাসা নিয়ে কমেন্ট করতে ভাই নিজের নাই দেখুন, মানুষগুলো দেখলে জলে। আর গাইস, এ হচ্ছে সেই ভাইরাল জায়গা, আর যেটা হচ্ছে মানে অনেক ভালো ছিল এই জায়গা। এই জায়গা থেকে যারা মারা গেছে না, এখানে লাশ এখানে পাওয়া গেছে। আমি মনে হচ্ছে আমি এখানে কপিরাইট ক্লেম খেতে পারি ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে জন্য। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমাকে রিমাইন্ড করে আমার সাউন্ডটাকে কোয়ালিটি নষ্ট করে ফেলতে হবে, এটা কোনো উপায় নেই। কি বলো? ওই গাইস, আমরা এখানে এই পার্কের আমরা জানি পলোয়েল পার্ক। এই পার্কে অনেকক্ষণ ছিলাম, অনেক ঘুরে দেখলাম, বাট এই পার্কে এখন বর্তমানে এত পরিমাণ বাতাস আর হালকা বাতাস বৃষ্টি হচ্ছে, আমরা ড্রোন উড়তে পারতেছি না। পরিবার ছোটখাটো একটা ড্রোন, এটা উঠতেছে না, মানে উড়লে রিস্ক হয়ে যায়, জানের উপর হয়ে যাবে। এই কারণে আমরা এখন উড়াচ্ছি না, আর আমরা এখন চলে যাচ্ছি অন্য একটা স্পটে। ওকে গাইস, আমরা একটু আগে একটা ঝুলন্ত ব্রিজে গেছিলাম। এটা ছিল যে টিকনেসের আইটেম, এখানে ওটা যাই গেছিলাম। বাট এখানে আমরা এই পার্কে এসে আরেকটা পাইলাম, এখন ওইটাতে উঠতেছি। হচ্ছে সিঁড়ি, আর বাতাসে মনে হয় না সাউন্ড কোয়ালিটি বেটার আসতেছে, কোনো অসুবিধা নাই। নয়েজ ক্যালকুলেশন তো আছেই আমাদের অ্যাপস এর ভিতরে। এটা হচ্ছে এই আসতে এটাতে আসলে একটা ঝুলন্ত ব্রিজের এই একটা ইয়ে আছে না, এই ফিল্ডে পাওয়া যেতেছে, যেটা আমরা ওই ব্রিজটাতে পাই নাই। এই ব্রিজটা ভাই আসলে যে ঝুলন্ত ব্রিজ, কি বলবো, দড়ি দিয়ে তোমাদেরকে দেখাই, এই যে দড়িগুলো দিয়ে এখানে মূলত এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে। এই কারণে এটা আসল ঝুলন্ত ব্রিজের মতো ফিল পাওয়া যায়। আর হচ্ছে কাঠ, এই তোমাদেরকে দেখাই, কাঠের গ্যাপে দিয়ে এখান দিয়ে হচ্ছে তোমার ডাইরেক্ট নিচে পান নিচে তাপাস করে পড়লে শেষ সোনার বাংলাদেশ। যাই হোক, এখানে আমার ওইটার থেকে এইটা বেশি ভালো লাগছে। ওইটা আসলে নাম আছে, বাট এখন কাজে নাই, আর এটা কাজও আছে। ওই গাইস, আমরা এতক্ষণ ছিলাম পলোয়েল পার্কে, আর এতক্ষণ তোমাদের পলোয়েল পার্কের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি, বাট পারি নাই। কারণ হচ্ছে মেইন সৌন্দর্য হয়তো ড্রোনে, বাট যে পরিমাণ বাতাস ছিল তোমরা সরাসরি না থাকলে তোমরা বুঝতে না। যাই হোক, এখন আমরা ওইখানে সম্পূর্ণ ঘোরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি যে রাজবাড়িতে। আর একটা কথা না বললে নয়, আমাদের অঞ্চলগুলা অনেক বছর আগে রাজাদের আন্ডারে ছিল, রাজারা এগুলো কন্ট্রোল
করতো, বাট বর্তমানে কিন্তু সরকার কেন্দ্রিক হয়ে গেছে। এখনো পর্যন্ত এই যে চাকমাদের যে এরিয়াটা আছে এটা কিন্তু এখনো তাদের রাজাই কিন্তু এখনো কন্ট্রোলের ভিতরে আছে। আর হে গাইস, পুরো রাজবাড়িটা নিয়ে আমরা পুরো এক্সপ্লোর করতে যাচ্ছি নেক্সট ভিডিওতে। যাই হোক গাইস, এই রাজবাড়ির পুরো ডিটেলস নিয়ে আমরা একটা ভিডিও দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে আমরা পুরো রাজবাড়িটাকে আমরা দেখাবো। আশা করি আমরা নেক্সট ভিডিওর জন্য সকলে অপেক্ষা করি, কারণ একসাথে যদি আমি 50 মিনিট 1 ঘন্টার একটা ভিডিও দিই তোমরা কিন্তু সকলে দেখবে না, ধৈর্য নিয়ে একটু অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে পুরো রাজবাড়িটাকে দেখানো হচ্ছে। আজকের জন্য এখানে তোমাদের সকলকে বলছি আল্লাহ হাফেজ।